আমরা দেখেছি এই আন্দোলনের একটা সৌন্দর্য ছিল। আমাদের স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলেরা যখন রাজপথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, আমাদের সময় হয়ে গেল, এক ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে আজান দিল, আরেক ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে ইমামতি শুরু করলো। গোটা রাজপথ জুড়ে বিশাল লম্বা কাতার বদ্ধ হয়ে আল্লাহ তারপরে নামাজ আদায় করে তারা সেজদায় লুটিয়ে পড়ল। নামাজ শেষ করে ফরিয়াদের হাত উত্তোলন করে জামিনের বিরুদ্ধে আল্লাহ তাকে সাহায্য কামনা করলো। আরশের মালিকের সাহায্য নিয়ে তারা আবার রাজপথে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর সাহায্য যখন তাদের কাছে আসলো, তখন স্বৈরাচারী 16 বছরের ফেরাউনি শাসক শেখ হাসিনা পতন করলো। বাংলাদেশের মাটিতে 1 ইঞ্চি জায়গা তার জন্য দেশের মাটি দিয়ে হেঁটে পালাবে, সড়ক পথে পালাবে, নৌ পথে পালাবে, সেই সুযোগ তার হয় না। তোমরা শূন্য উড়ে দাদাবাবুদের দেশ, সেই নবঘাতক নরেন্দ্র মোদী এক্ষুনি আরেকটুনি কাজ করে দেবে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 50 বছরের স্বাধীনতার উদযাপন হবে। আমরা বললাম স্বাধীনতা উদযাপন করেন, ভালো কথা, আমরাও করব। দেশের মানুষ স্বাধীনতা প্রাপ্তির 50 বছর পালন করবে, কিন্তু একটি জাতির এরকম আনন্দ ঘন একটি উপলক্ষে মুসলমানদের রক্তে রঞ্জিত বিশ্ব ইতিহাসের অন্যতম জঘন্যতম ঘাতক নরেন্দ্র মোদীকে আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই না।